গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। ওয়েলকাম টু সুরিজ ব্লগ। তো এখন সকাল সকাল রেডি হয়ে নিয়েছি, না বাবিনকে স্কুলে আনতে যাবো না, আজকে যদি চিলড্রেন্স ডে, তো চিলড্রেন্স ডে উপলক্ষে বাবিনদের স্কুলে আজকে একটু ফাংশন টাংশন ছিল, তার জন্য ওদের আজকে ছুটি আছে। তো এখন রেডি হয়ে নিয়েছি, বেরোবো। আজকে আমার ডিউটি রয়েছে, তো আমার ডিউটি কোথায় আছে সেটা তোমাদেরকে একটু পরে বলছি। তো এখন তার আগে যাবো হচ্ছে মাকে নিয়ে একটু ব্লাড টেস্ট করাতে ল্যাবে। তো বাবিন আর মা বেরিয়ে গেছে, তো মাকে আগে ব্লাড টেস্ট করাতে ল্যাবে নিয়ে যাবো। ওখানে হয়ে গেলে দেন আমি ওখান থেকে বেরিয়ে যাবো। তো চলো আজকে সারাদিন কী করছি না করছি সব তোমাদের শেয়ার করবো। আর এখন শীত, গ্রীষ্ম, বর্ষা, রোদ যখনই উঠুক সানগ্লাস অবশ্যই হাতে রাখবে, যাদের আমার মতন চোখের প্রবলেম, নইলে ছাতাও মানে না, মানে সানগ্লাসটা মানে সব থেকে সেফ আমার কাছে। তো চলো এখন বেরোই। দেখছি বললাম তো, দাঁড়াও। তো আমি এখন নেমে গেছি হচ্ছে ছোটবাংলায়, দেন এখান থেকে যাবো হচ্ছে এখন বাসে উঠবো, এখান থেকে বাস ধরে যাবো হচ্ছে গোলপাড়। তো আজকে আমার কাজটা হচ্ছে গোলপাড়। তো চলো এখান থেকে এখন বাসের জন্য ওয়েট করি। আসো আসো। তো গড়িয়াহাটে এখন নেমে গেছি, এখন হেঁটে যাচ্ছি। তো এখন এখান থেকে হেঁটে যাচ্ছি, তাই ভাবছি সব কিছু তোমাদের সাথে একটু শেয়ার করি গড়িয়াহাটের। তো একদম সিটি স্ট্যান্ডের পাশের গলি দিয়ে আমি যাচ্ছি। তো সেই গলিতে গিয়ে সোজা হচ্ছে আমার অফিসে কাজটা আছে আজকে। তো চলো। আর গড়িয়াহাটে তো জিনিসপত্র দেখলেই খালি শপিং করতে ইচ্ছা করছে, কাজ বাজ ছেড়ে দিয়ে এখন শপিং করতে না শুরু করবো আগে কাজ। তো এখানে এসে গড়িয়াহাটের মধ্যে এসে একটা জিনিস আমার চোখে পড়লো, তো তোমাদেরকে আমি একটু শেয়ার করতে চাই। জিনিসটা কি দেখো, শরৎচন্দ্র বাসভবন, এইটা দেখে নাও সবাই একটু। গড়িয়াহাটের এখানে ওনার বাড়ি ছিলেন, পুরো ফ্ল্যাট, পুরো বাড়িটাই ওনার। তো আজকে আমি আমার ডিউটিতে একা আসিনি, আমার সঙ্গে আরেকটা দিদিভাই এসছে। তো এই যে ভাই, হাই করো। হাই। তো উনি আর আমি দুজনে একসঙ্গে এসেছি। তো আমরা এখন দাঁড়িয়ে আছি শরৎচন্দ্র বাড়ির সামনে, আমরা যাব হচ্ছে কাজের জন্য ওই যে পিছন। তো কাজ বাজ কমপ্লিট, এবার যাচ্ছি হচ্ছে বাড়ির দিকে। বাট বাড়ির দিকে এখন যাব না, গড়িয়াহাট যখন এসছি একটু শপিং তো বানতাই হ্যাঁ। তো একটু শপিং করব, বাট নিজের জন্য না, কার জন্য শপিং করো সেটা তোমাকে এখন বলছি না। তো চলো এখন এখান থেকে আমাকে অনেকটা হেঁটে যেতে হবে, কারণ আমি এখন আছি হচ্ছে এক্স্যাক্টলি লোকেশানটা হচ্ছে বাসন্তী দেবী কলেজের একটু আগিয়ে। তো আমার এখানে আজকে লোকেশান ছিল কাজের, তো দেন কমপ্লিট হয়ে গেল, আর খুব ভালোভাবেই কাজটা আমার কমপ্লিট হয়েছে। তো চলো এখন শপিং করতে যাবো, আর শপিং কী করছি সেটা তোমার সাথে শেয়ার করবো। আসার সময়ও তোমাদেরকে মার্কেটটা ঘুরতে ঘুরতে দেখিয়ে দিতে গেছিলাম, আর আসার সময়ও সেম রাস্তা দিয়ে ফিরছি। আর এখন যেহেতু অফ টাইম, গড়িয়া মাঠে শাড়ি, চুড়িদার, কুর্তি মানে কালেকশন ভর্তি। মানে তোমরা জাস্ট এমনি সময় শপিং করতে আসো, হিউজ অফ কালেকশন। বাট যখন কোনো অকেশন ওয়াইজ তখন কেন কালেকশানগুলো কোথাও গায়েব হয়ে যায়, মানে খুঁজেই পাওয়া যায় না। তোমরা এখন যদি অবশ্যই গড়িয়াহাটে একবার ভিজিট করতে, বাট এখন আমার নিজের জন্য শপিং করার সময় নেই আর ইচ্ছাও নেই, তাই জন্য কোনো দিকে তাকাচ্ছি না, স্টেট ওয়াইজ চলে যাচ্ছি। বাট শাড়িগুলো দেখে লিটারালি সত্যি কথা বলছি মনে হচ্ছে সব তুলে নিয়ে বাড়ি চলে যাবো। যে এখন চলে এসেছে বাজার কলকাতার সামনে, তো দিন বাজার কলকাতায় যাবো। তো তোমাদেরকে বলেছিলাম শপিং করা আছে, বাট নিজের জন্য না, কার জন্য সেটা তোমাদেরকে পরে জানাবো। চলো এখন যাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো শপিং কমপ্লিট, এই যে বাজার কলকাতায় ঢুকলাম, দেন তারপর হচ্ছে এম বাজারে গেলাম। বাজারে তেমন কিছু কালেকশন পছন্দ হলো না, তো তার জন্য আজকে এম বাজারে গেলাম। দেন হচ্ছে শপিং এম বাজার দিয়ে কমপ্লিট করে এখন বেরিয়ে গেছি, এখন বাড়ির দিকে যাবো। চলো। আর আজকেও আবার কাজের ফাঁকে একা একাই শপিং করলাম, আর একা একা শপিং করতে তো একটু কনফিউজিং লাগে, বাট ভালো লাগে স্টিল। কিছু করার নেই, একা যখন তো একা শপিং করতে। তো চলো বাড়ির দিকে যাওয়া যাবে। আমার বাস আসছে 45, আর এদিক দিয়ে মিনিও আসছে, তো আমি 45-এই উঠবো।
করে দিই, এবার কি আর জমা দিয়ে দেবো, মানে আসবে। এই জাস্ট বাড়িতে এলাম, আর আমার বাড়িতে দেখো এখানে ব্ল্যাঙ্কেট সকালে আমি বের করেছি, রোদে দেওয়া হয়েছে। আর এই যে ফ্যান দেখো, হাই স্পিডে ফ্যান চলছে। নবাব কিছু বর্ষা 12 মাস ফ্যান চলবে। গুড ইভিনিং এভরিওয়ান। তো এখন একটু রেডি হয়ে নিয়েছি, যাচ্ছি হচ্ছে আইব্রো করবো, আর মায়ের যে ব্লাড টেস্ট হয়েছিল সেটার রিপোর্টটা নিয়ে আসবো। আমার চ্যাম্প জাস্ট এই উঠলো, বিস্কুট টিস্কুট খাওয়া হয়েছে, একটু সন্ধ্যাবেলা স্ন্যাক্স। চলো এখন আইব্রোটা করে আসি। প্রেসক্রিপশন আর ওই যে সামনে কেয়ার। তো এই যে মায়ের রিপোর্ট নেবার ডান। তো চলো এবার এখান থেকে বেরিয়ে পার্লারে যাই। এখন চলে এসেছি এখন পার্লারের কাছে। তো চলো পার্লারে যাই এবার। আর অল টাইম পার্লারে এখন লাইটটা জ্বলতেই থাকছে। পার্লার থেকে আসার পর আর কিছু ভিডিও করা হয়নি। তো এসে একটু চা খেলাম, দেন মাম্মার সাথে অনেকক্ষণ ফোনে গল্প করলাম। তখন রান্না বসিয়ে দিয়েছি, মোটামুটি রান্না হয়েও গেছে। তো কী রান্না করলাম চলো তোমাদেরকে দেখাই। তো এখানে এই যে আগের দিন মামাম কুমড়োটা কিনেছিল, তো আমাকেও একটু পাঠিয়েছিল যে কুমড়োর আলু চচ্চড়ি করেছি পরোটা, আবার এখানে কড়াতে তেল, আর এখানে আবার হচ্ছে লুচির জন্য লেচি কেটে রেখেছি। ডিমান্ড সে পরোটা খাবে না, লুচি খাবে, তো তার জন্য এখন আমাকে লুচি করতে হবে, দিয়ে ছেলেকে খেতে দেবো। তো চলো আজকে সারাদিন তো আমার এইভাবেই কাটলো। তো আজকেকার ব্লগটা আমি এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে সবাই সুস্থ থাকে, ভালো থাকবে। আবার দেখা হবে কালকে নতুন ব্লগ নিয়ে। আর হ্যাঁ, কার জন্য শপিং করলাম আর কি শপিং করলাম এটা তোমাদেরকে কালকের ব্লগে বলবো। তো চলো বাই, গুড নাইট।